বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ। যে নামাজ ঠিক থাকে তো তার অন্য সবগুলো তার ঠিক থাকবে, আর নামাজ যদি ঠিক না থাকে তো তার অন্য বিষয় তার কি থাকবে না, ঠিক থাকবে না। এই জন্য ইমানের পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ, সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। একজন মুসলমানের পরিচয় বহন করে নামাজ, একজন মুসলমানের পরিচয় বহন করে। এই জন্য হাদিসে রাসূল বলছেন যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত। ঈমান এবং কুফরের পার্থক্য হলো নামাজ। রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল ফাকাত কাফার, সে ঈমান থেকে খারিজ হয়ে গেল। আমার কথা না, রাসূলের কথা। রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, সে ঈমান থেকে খারিজ হয়ে গেল। এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যা আমাদের ইমাম ছাড়া অন্য ইমামরা, তিন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা বলেন হ্যাঁ, যে ইচ্ছা করে নামাজ ছাড়বে সে কাফের, সে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করে ফেলবে। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে তার ব্যাপারে শরীয়ত ইসলামের নির্দেশ হলো তাকে হত্যা করে ফেলা। তিন ইমামের কোন। আর আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু নরম দেখাইছে, উনি বলেন না, হত্যা করো না, তাকে জেলখানায় বন্দী করে রাখো। কোন মুসলমান যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দী করো, জেলখানায় বন্দী করে রাখো। হয়তো সে জেলখানায় বন্দী অবস্থায় তওবা করে নামাজ ধরবে, অন্যতলা যাবজ্জীবন কারাদণ্ড, জেলখানার মধ্যে তার মৃত্যু হবে। এবার একটু চিন্তা করেন নামাজকে কত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে, কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে, এটা আজকে এখানে মাহফিলে আছে, বহু শ্রোতা এখানে আছে, তারা আজকে এশার নামাজ পড়ে না, অথচ মাহফিল শুনতে আসছে। বলো যুবক ভাইরা, তোমার এই মাহফিল শোনা তোমার কতটুকু কাজে আসবে যদি তোমার নামাজ না পড়ো, যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি নামাজ না পড়ো। এই জন্য ভাইরা আমার দুই নম্বর কথা হলো নামাজ হলো, দুই নম্বর কথা হলো আমলে সালেহ। আর আমলে সালেহ এক নম্বর হলো নামাজ। এই জন্য আপনাদেরকে বলবো নামাজ ধরবো, যে অবস্থায় হোক নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো। তিন নম্বর কথা হলো এই আমলগুলো যে করবো নবীর তরিকা মতো করবো, মন করা মতো আমল করলে সে আমলের দেওয়ার আলাজাত পাওয়া যাবে না। মনে করেন মাগরিব নামাজ কয় রাকাত বলেন তো? মাগরিব কয় রাকাত? মাগরিব নামাজ কয় রাকাত? 3 রাকাত। কেউ যদি মাগরিব নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত করে, তার নামাজটা হবে? কেন হবে না? সে বলবো, সে তো যুক্তি দিবে, আমি তো 1 রাকাত বেশি পড়ছি, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমি 2টা সেজদা বেশি দিছি, 1টা রুকু বেশি দিছি, 1 বার সূরা ফাতিহা বেশি পড়ছি, 9 বার তাসবিহ বেশি পড়ছি। হইব না কেন? কেন হবে না? কারণ এটা মন করা হয়েছে। শরীয়ত মন করা কাজ করার নাম শরীয়ত না। শরীয়ত হইল নবীর তরিকা মতো কাজ করার নাম। তুমি নবীর তরিকা ছাড়া মন করা যুক্তি দিয়া তুমি যতই ভালো কাজ করো না কেন, আল্লাহর কাছে এটা কবুল হবে না যদি নবীর তরিকা মতো না হয়। এই জন্য 3 নম্বর হলো নেক আমল করব মন করার তরিকায় না, নবীর তরিকা মতো। ঠিক কিনা বলেন? 4 নম্বর কথা, নেক আমল করব ইখলাসের সাথে, আল্লাহকে রাজি করার ইচ্ছায়, আল্লাহর সন্তুষ্টি কামনায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 কাজ আমাদেরকে করে আমাদের জীবনকে সফল করার আল্লাহ আমাদেরকে তো